প্রাচীনকালের গুরুত্বপূর্ণ ও বিপদজনক এক বাণিজ্য পথ সিল্ক রোড, যা চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ ও পশ্চিম এশিয়ায় এবং ইউরোপে যাওয়ার একটি স্থল বাণিজ্য পথ। বহুকাল এটি বন্ধ থাকলেও এবার এই সংযোগকে নতুনভাবে চালু করার পথে চীন। বেইজিংয়ের দাবি, এতে একত্রিত হবে বিশ্বের একাংশের অর্থনীতি এবং সংস্কৃতি। তবে এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র ও জাপান। Human beings have pursued one of history's greatest enterprises, the Silk Road. সিল্ক রোড কিংবা রেশম পথ, এই নাম শুনলেই মনে হতে পারে রেশমের তৈরি কোনো পথ। বাস্তবে এটি পাশ্চাত্যে ইউরোপ ও প্রাচ্যের চীনের মধ্যে সংযোগ বা বিশাল নেটওয়ার্ক। ১৩০ খ্রিস্টপূর্বে পশ্চিমের দেশগুলোতে এ পথে বাণিজ্য শুরু করে চীনের হান রাজবংশ। প্রাচীন এই বাণিজ্য পথের আওতায় ছিল বর্তমানে মধ্য এশিয়া সহ ভারত, মিশর, সৌদি আরব, ইরান ও ইউরোপীয় কয়েকটি দেশ। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। লেনদেন হতো চীনা রেশম, কাগজ, গবাদি পশু, শস্য ও চামড়া সহ নানা ধরনের পণ্যের। তবে ১৪৫৩ খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য কনস্টান্টিনোপল জয় করলে বন্ধ করে দেয়া হয় পশ্চিমাদের সাথে সব ব্যবসায়িক লেনদেন। বন্ধ হয়ে যায় প্রায় ৭,০০০ মাইল বিস্তৃত এ পথের বাণিজ্যিক কার্যক্রম। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন করে এ পথ চালুর উদ্যোগ নেন। প্রস্তাবিত প্রকল্পটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর তথ্য মতে ১৪৯টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এ প্রকল্পে যুক্ত হয়েছে। চীনা সরকার বলছে, এতে সংযুক্ত হবে এসব দেশের অর্থনীতি ও সংস্কৃতি। ফলে শতাব্দীর সবচেয়ে বড় প্রকল্প হবে এটি, যার ব্যয় ধরা হয়েছে $৪ ট্রিলিয়ন। পরিকল্পনার শুরু থেকে এর ঘোর বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় কয়েকটি দেশ ও জাপান। তাদের দাবি, এর মাধ্যমে বিশ্বের বিরাট এক অঞ্চলকে বলয়ের মধ্যে নিতে যাচ্ছে চীন। তবে বরাবরই তা নাকচ করে আসছে বেইজিং। এ প্রকল্প সবার জন্যই লাভজনক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন মডেল হবে মনে করছে চীনা সরকার। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চীন মার্কিন বাণিজ্য সংঘাত নিরাপত্তাহীন পরিস্থিতির জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে, ভূ অংশীদারিত্বের বাণিজ্য পথ হিসেবে পরিচিতি পাবে সিল্ক রোড প্রকল্প, যা মার্কিনী একচেটিয়া বাণিজ্যতন্ত্রের অবসান ঘটাতে পারে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।